রাত এখন 12টা বাজে। পুরো গ্রামটা ছিল নিস্তব্ধ। গ্রামের মানুষগুলো একদম গভীর ঘুমে ছিল। ঠিক সেই সময় তুমতুম সেই ভূতের স্কুলে গেছিল। আর সে দৌড়াতে দৌড়াতে একটি রুমের মধ্যে যায়। পরিবেশটা একদম নিরিবিলি ছিল, মনে হচ্ছে দেওয়ালে শ্বাস নিচ্ছে। হঠাৎ করে তুমতুম একটি কাগজের সামনে যায়, আর তুমতুম জোরে চিৎকার দিয়ে বলে, কে তুমি? আর আমার নুসরাত কি করছিল? তাড়াতাড়ি করে তুমি সামনে এসো। আর হঠাৎ করে তুমতুমের পিছনে একটি আওয়াজ আসতেছিল, আর তুমতুম পিছনের দিকে ঘুরে, আর তুমতুম দেখতে পায় তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে, আর তার শরীর থেকে অনেক আলো জ্বলতেছিল। আর ওই লোকটি চিল্লাইতে চিল্লাইতে বলতেছিল, আমি হচ্ছে রাইস্টার, আর এই স্কুলের টিচার ছিলাম, আর শিক্ষকের সাথে সাথে কৃষকও ছিলাম। এরপর যা হলো বন্ধুরা, দেখলে তো অবাক হয়ে যাবা। কিন্তু তা দেখার আগে প্রিয় বন্ধুরা, আমি ছোট ইউজার বলে আমাকে কেউ সাপোর্ট করে না। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি আমাকে মন থেকে ভালোবাসো, তাহলে এই ভিডিওতে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে তোমাদের এই লেভেলটা লিখে যাও। আমি দেখতে চাই কে কত লেভেলের প্রো প্লেয়ার। আমার জমির যত ফসল হতো তা অর্ধেক বাড়িতে নিতাম, আর এই স্কুলে দান করে দিতাম। একদিন আমি দেখতে পাই এলাকার কিছু সুনামধন্য লোক স্কুলে দান করা সেই ফসলগুলো চুরি করছে। বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে পার্ট 2 কমেন্ট করো। একটি গ্রামে সবাই তৃষ্ণার্ত ছিল। এক ফোঁটা পানির জন্য গ্রামের সবাই হাহাকার করতেছিল। এই গ্রামে থুমথুম নামে একটি গরিব লোক তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে থাকতো। তারা দুইজনে অনেক তৃষ্ণার্ত ছিল। অন্যদিকে তুমতুমের সৎ ভাই টোটাল গেমিং ধনী ব্যক্তি ছিল, এবং তার সুইমিং ভর্তি পানি ছিল। আর ওই পানিগুলো স্বর্ণের বিনিময়ে গ্রামবাসীদের কাছে বিক্রি করত। আর্য ভাইয়ের মনে তার ভাই বউদের জন্য একটুও দয়া মায়া হয় না, উল্টো আরো তাদেরকে দেখে অনেক মজা নিতে থাকে। একদিন তুমতুম একটি গাছের নিচে বসেছিল, তখনই আকাশ থেকে একটি সোনালী রঙের পাখি এসে তার সামনে পড়ে যায়। গরমের ঠেলায় পাখিটির জীবন প্রায় বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তুমতুমের কাছে অল্প একটু পানি ছিল, সেটাও তার বউয়ের জন্য রাখছিল। কিন্তু পাখিটি যখন ছটফট করতেছিল, তখন তুমতুমের মনে অনেক মায়া হয়। সে কোনো কিছু না ভেবেই পাখিটার উপর পানি ঢেলে দেয়, আর পাখিটি পানি খাওয়ার সাথে সাথেই সে পরীর রূপ ধারণ করে। আর এই পরীটা যা বলে, দেখলে তো অবাক হয়ে যাবা। কিন্তু তা দেখার আগে প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তোমরা এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর কমেন্ট বক্সে তোমাদের এই লেভেলটা লিখে যাও। আমি ক্লান্ত হয়ে গেছিলাম, তুমি আমাকে সাহায্য করছো, এই নাও তোমার জন্য এটা। তোমাকে এই শঙ্খটা দিয়ে গেলাম, এটার তুমি যত্ন নিবে। আর যখনই তোমার পানি পিপাসা লাগবে, তখনই তুমি এটা দিয়ে পানি চাবে। আর একটা কথা শুনো, যখন এটা তোমার প্রয়োজন হবে তখনই তুমি এটা চাবে, কখনোই কোনো কিছুতে লোভ করবে না। এই কথাগুলো বলেই সেখান থেকে পরীটি অদৃশ্য হয়ে যায়। এরপর থুমথুম শাংকে বলে, শাং আমাকে একটু পানি দাও। আর হঠাৎ করে তাকিয়ে দেখে সেই শাং থেকে পানি বের হচ্ছে। এরপর থুমথুম পানি তৃষ্ণা মিটিয়ে পানি খায় এবং এক বোতল পানি ভরে নেয়। এরপর শাংকে বলে, শাং তুমি এবার থেমে যাও।